আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৯৯% শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম জানান, এবছর মোট পরীক্ষার্থী ছিল ১,৬২,৬৭৯ জন। এর মধ্যে ১,৬১,০৫৭ জন শিক্ষার্থী প্রথম দিন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তবে ১,৬২২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিনের পরীক্ষায় কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি। উল্লেখ্য, রাজশাহী বিভাগের ৮ জেলায় মোট ২৬৯টি কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখা থেকে গতকাল জারিকৃত একটি চিঠিতে বগুড়া জেলার গেজেটভুক্ত মৌজাভিত্তিক জনসংখ্যা তথ্য ও জরিপ মানচিত্র দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বগুড়া পৌর এলাকা ও আশপাশের অঞ্চল নিয়ে সিটি কর্পোরেশন গঠনের লক্ষ্যে সিটি কর্পোরেশন বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তাব প্রস্তুতের জন্য নির্ধারিত এলাকার অধিবাসীদের মতামত ও অন্যান্য তথ্যসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের অনুরোধ করা হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফিরোজ মাহমুদ। বগুড়া পৌরসভার প্রশাসককে এ সংক্রান্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান, ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। সংবাদপত্রে জনসাধারণের মতামত চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাটোরের উত্তরা গণভবনে দুষ্প্রাপ্য পারিজাত গাছে ফুল ফুটেছে। ঈদ ও ঈদ পরবর্তী দিনগুলোতে প্রতিদিন হাজারো দর্শনার্থীর মনে মুগ্ধতা ছড়াচ্ছে পারিজাত ফুল নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। এর উত্তরা গণভবনে দুষ্প্রাপ্য পারিজাত গাছে ফুল ফুটেছে। প্রায় ২০০ বছরের প্রাচীন এই দুটি গাছে হাজারো ফুলে অসংখ্য ভ্রমরের গুঞ্জন পরিবেশকে মোহনীয় করে তুলেছে। গণভবনে আউটসোর্সিং এ কর্মরত হিসাব সহকারী নূর মোহাম্মদ জানান, সবসময় কিন্তু এখানে ঠান্ডা বিরাজ করে, হয়তোবা এই কারণেও এটাকে স্বর্গের ফুল বলা হয়। এটা মার্চ এবং এপ্রিলে ফুলটা ফোটে, অসাধারণ। এবং এটার আরো একটা বৈশিষ্ট্য হলো এটার পাতা। আমরা জানি গাছের পাতার রং হয় সবুজ, কিন্তু এই পারিজাত গাছের পাতা সর্বপ্রথম যেটা হয় সেটা চকলেট কালারের ভেতরে আস্তে আস্তে সবুজটা প্রবেশ করতে থাকে। এভাবে প্রায় 7টা কালার চোখে পড়ে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আছে, পারিজাতের কেশলে ধরায় শশী। এবং এই উত্তরা গণভবনে যে পারিজাত গাছ আছে প্রায় 6টা গাছ আছে, তার মধ্যে রাজ আমল থেকে এখানে 2টা গাছ আছে। ঈদ এবং ঈদ পরবর্তী দিনগুলোতে প্রতিদিন গড়ে ৫,০০০ দর্শনার্থী গণভবন পরিদর্শন করেছেন। পারিজাতে মুগ্ধ দর্শনার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসমাউল হোসনা বলেন, তাপদাহ থাকলেও গণভবনের আঙিনা অনেক প্রশান্তির। দুষ্প্রাপ্য বৃক্ষরাজি আর ফুল পাখির কুজন মন ভরিয়ে দেয়। এই ঈদে পারিজাত ফুল ফুটে বাড়তি আনন্দ দিচ্ছে আমাদের। নাটোরের জেলা প্রশাসক ও উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসমা শাহিন দুষ্প্রাপ্য পারিজাত গাছের সুরক্ষা প্রদানে নতুন চারা তৈরির উদ্যোগের কথা জানিয়ে বললেন, নাটোরের উত্তরা গণভবনে বিভিন্ন রকমের দুষ্প্রাপ্য গাছ রয়েছে, বিভিন্ন দুষ্প্রাপ্য পুষ্পরাজি রয়েছে এবং এই বসন্তে গাছগুলো ফুলে ভরে উঠেছে। বিশেষ করে পারিজাত ফুল এই বসন্তে ফুটেছে। ঈদ উপলক্ষে নাটোরে যারা বেড়াতে আসবেন, উত্তরা গণভবন যারা পরিদর্শনে যাবেন, আশা করি দুষ্প্রাপ্য এই পারিজাত ফুল দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করবে। শুধু রাজপ্রাসাদের অপূর্ব স্থাপত্য শৈলীই নয়, পারিজাত সহ অসংখ্য দুষ্প্রাপ্য বৃক্ষরাজি গণভবনের আঙ্গিনাকে অপরূপ করেছে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। ফিলিস্তিনের গাজায় গণহত্যায় শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আজ নাটোরের মসজিদসমূহে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। একই সাথে মসজিদসমূহের খতিব এবং ইমামবৃন্দ ফিলিস্তিনের প্রতি শোক ও সংহতি প্রকাশ করতে গিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা থেকে বিরত থাকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে সতর্ক ও সজাগ থাকার জন্য ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দের প্রতি আহ্বান জানান। নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান মোনাজাতে গণহত্যায় নিহতদের শহীদি মর্যাদা দান এবং আহতদের দ্রুত আরোগ্য দান সহ নির্যাতিত মুসলিমদের রক্ষায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করেন। নাটোর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের নির্দেশনা অনুযায়ী জুম্মার নামাজ শেষে নাটোর জেলার ৩,৫০০ মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
সবশেষ আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০.২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ২৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।